শাকিব খানের এই পটটা অনেকটা বলিউডের অক্ষয় কুমারের মতো, যদি তাক লাগিয়েছেন জনসচেতনমূলক সিনেমা টয়লেটে অভিনয় করে। ফিরছেন অক্ষয় শহর মুম্বাই থেকে টানা 25 দিনের বরবাদ শুটিং থেকে ছুটি নিয়ে ঢাকায় ফিরছেন 18ই নভেম্বর। উদ্দেশ্য বিশ্ব টয়লেট দিবস। যে দিনটির কথা দেশের অধিকাংশ মানুষ জানেই না, সেই দিবসে ডালিউড খান হাজির হলেন এক ঝাঁক তারকা নিয়ে। জানালেন টয়লেট সচেতনতার গল্প, দিলেন সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য স্বস্তির খবর। দেশের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে জাঁকজমকপূর্ণ আয়োজনের মাধ্যমে শাকিব খান পালন করলেন বিশ্ব টয়লেট দিবস। এ উপলক্ষে হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের টাইলক্স হাইজেনিক আবাস ক্যাম্পেইনে উদ্বোধন ঘোষণা করলেন তিনি। মঙ্গলবার 19 নভেম্বর রাজধানীর ওয়েস্টার্ন হোটেলে এক জমকালো পরিবেশে তারকা বিশিষ্ট এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এবছরের বিশ্ব টয়লেট দিবসে প্রতিপাদ্য আপ প্রেস ফর পিসকে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে টাইলক্সের পক্ষ থেকে উদ্বোধন করা হয় বিশেষ ক্যাম্পেইন। দুস্থ মানুষের টয়লেট নির্মাণে পাশে থাকুন টাইলক্স কিনে স্লোগান নিয়ে এই ক্যাম্পেইনটির মাধ্যমে নভেম্বর মাস জুড়ে প্রতিটি টাইলক্স টয়লেট ক্লিনার বিক্রি থেকে 10 টাকা করে দেওয়া হবে সারা দেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য হাইজেনিক টয়লেট নির্মাণ কাজে, জানালেন শাকিব খান। রিমাক হারওয়ানের ডিরেক্টর তথা মেগাস্টার শাকিব খান তার বক্তব্যে বলেন, অত্যাধুনিক সব পণ্য তৈরির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী দেখতে চায় টাইলক্স। আর তাই পরিবেশের সুরক্ষা নিশ্চিত করে টাইলক্স হাইজেনিক টয়লেট ক্লিনার উৎপাদন হচ্ছে দেশের সবচেয়ে বড় টয়লেট ক্লিনার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন কাঁচামাল ব্যবহার করে। এদিকে মুম্বাইয়ে ফেলে আসা বরবাদ ইউনিটে যুক্ত হতে ফের 1 ডিসেম্বর ঢাকা ছাড়বেন শাকিব খান। মাঝে 22 নভেম্বর সদ্য মুক্তি পাওয়া ছবির দরদ দেখতে সিনেমা হলে যাবেন তিনি। যদিও সফলতার বিচারে প্রিয়তম রাজকুমার ও তুফানের ধারাবাহিকতা মিলছে না দর্শক রিভিউ থেকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।